আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আজকে আপনাদের সাথে পরিচয় করাবো আমার রান্নাঘরের ৪ বান্ধবীর সাথে আপনাদেরকে। সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন, ১ম বান্ধবীটা হচ্ছে ইনি। ইনি আমাকে অনেক হেল্প করে। বন্ধু-বান্ধবীরা যেমন সবাইকে হেল্প করে, আমার রান্নাঘরের এই আমার বান্ধবীটাও আমাকে অনেক হেল্প করে। সেটা কিভাবে? সব দিনই তো আমি দেখাই কিভাবে করেন। এই বান্ধবীটা আমাকে কাটাকুটির যত কিছু আসছে সব কিছুতেই কিন্তু খুব দ্রুতভাবে কেটে-কুটে হেল্প করে দেয়। তো এটার ভিতরে ঢুকাবেন আর জাস্ট কেটে উনি বের করে দিবেন। তো সেটারই আমি কিছু টিপস দিব। কারণ আমি আজকে প্রায় ৩-৪ মাস ইউজ করছি। সে জানুয়ারিতে আমি বাণিজ্য মেলা থেকে কিনেছি। তো বুঝতে পারছেন কয় মাস হয়েছে। তো অভিজ্ঞতা থেকেই বলছি, এই ব্লেডগুলো যখন আমরা ইউজ করতে, করতে একটু ধার কমে যায়, তো আমি আমার অভিজ্ঞতা থেকে আমি এরকম কাপের নিচে যে একটা খসখসে ভাব আছে সেটা দিয়ে এই নাইফগুলো আমি ভালো করে ধার করে নিই আলতো হাতে। বেশি চেপে করা যাবে না, কারণ তাহলে ব্লেডগুলো আঁকাবাঁকা হয়ে যেতে পারে। তো আলতো হাতে জাস্ট এই যে হালকা যে পাতলা আবরণটা আছে সেটাকে ধার করে নিবেন। যাদের কাছে আছে তারা হয়তো চিন্তিত হয়ে যাবেন যে, আহা! আমার কাজ তো করছে না আমার বান্ধবীটা, তো তখন কি করবেন? আমি সেজন্য ভাবলাম যে আমার প্রিয় বোনদেরকে সেই কথাটা বলি, যারা কিনবেন চিন্তা করছেন বা কিনেছেন, তাদের হয়তো এই প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমি বলে দিব। কারণ আমি অনেকদিন ইউজ করার পরে গত ৭-৮ দিন আগে আমি দেখেছি একটুখানি মনে হচ্ছে যে ব্লেডের ধার কমে গেছে। তো তখন আমি কি করেছি, এরকম ধার করে নিয়েছি মানে কাপের নিচে। তখন আমার ধারটা অনেক ভালো হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি, এটা হলো চায়না কোম্পানির। আর হচ্ছে এটার মডেল এবং কত ওয়াট খরচ হয় সব কিছুই দেখে নিয়েছেন। তো এটা হচ্ছে ক্যাপসুল কাটার বলে। তো ক্যাপসুল কাটারটা যে কোনো অনলাইনে পাবেন। অনেক অনলাইনে ফেসবুকে পাওয়া যায়। তো আমি যদি পাই আমি আমার নিচে ডেসক্রিপশনে দিয়ে দিব। আর এটা হচ্ছে ব্লেড ৪ স্তর বিশিষ্ট, আর মাঝখানে এরকম একটা উঠানো একটা জিনিস আছে, সেটার উপরে দিয়ে আর উপরে এই পাতলা আবরণটা দিয়ে তারপরে চাপ দিয়ে দিতে হয়। আর এটা কিভাবে ব্যবহার করতে হয় আজকে আমি ডাল বেটেছি সেটাই শেয়ার করছি, সেটাই আপনাদের সাথে দেখাচ্ছি। তো আমরা এখন রমজানে কিন্তু ডাল ফিশা নিয়ে আমাদের অনেক কষ্ট হয়। তো এরকম একটা চপার থাকলে আপনি মাংস মেরিনেট করা, তারপরে গরুর মাংস, মুরগির মাংস যেকোনো কিছুই আসলে করা যাবে। জাস্ট এটার ভিতরে দিবেন, ২-৩ চাপ দিবেন, শেষ। এই যে কারেন্টের সাথে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এই যে ২-৩ টা চাপ দিলেই কিন্তু হয়ে যাবে। আপনার ৩-৪ মিনিটও লাগবে না, ২ মিনিটও লাগবে না। জাস্ট ৩-৪ সেকেন্ডেই হয়ে যায়। তো আমি ৩ সেকেন্ডে আমার এটা ৩ চাপ দিয়েছি। সুন্দরভাবে হয়ে গিয়েছে। একদমই কম টাইমে, কম সময়ে আমাদের দ্রুত কাজকে সহজ করে দিবে। মানে অনেক জটিল কাজটাও সহজ করে দিবে। তো আমার রান্নাঘরে আমি সহজে যেভাবে কাজ করি, আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করেন কিভাবে করেন? তো আমি আমার এই বান্ধবীটার সাহায্যে কিন্তু অনেক দ্রুত কাজ করে ফেলি। আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই বান্ধবীটাকে। ২য় নাম্বার যেটি, সেটিও অনেক প্রিয়। আমার খুবই উপকারী একটি বান্ধবী হয়ে গিয়েছে। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটি ইলেকট্রিক মগ। সেটা হচ্ছে আমরা রান্নাঘরে রান্না করতে গেলে অনেক টাইম লাগে পানি গরম করতে। তো আমার এই মগটা আমাকে অনেক হেল্প করে, যেটা আমি আসলে অনেক উপকৃত হচ্ছি। এটা হচ্ছে একটি কেতলি। তো এটা আমি মালয়েশিয়া থেকে আনিয়েছি। আমার ছেলে, আপনাদের ভাই গিয়েছিল, আমার ছেলে কিনে দিয়েছে আমাকে ভিডিও কলে। তো এগুলো আসলে বাংলাদেশের যেকোনো মার্কেটে ইলেকট্রিক দোকানে পাবেন। আর এটা হচ্ছে শার্পের। তো এটা ১ লিটার পানি ধরে। তো এটাতে আমি পানি দিয়ে জাস্ট ১ মিনিটও হয় না, পানি ফুটে যায় এরকম। তো অনেক সময় অনেক দ্রুত কাজ করতে হয়, এরকম পানির প্রয়োজন হয়। আর রান্না করতে গেলে আসলে ফুটন্ত পানি বা গরম পানি দিয়ে রান্না করলে রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। যেকোনো হয়তো চা বসাবো, সময় নেই, জাস্ট আমার ১-২ মিনিট সময়, তখন এটাতে আমি ফুটিয়ে চাটা বানিয়ে নিতে পারি। তো এটার এই যে ভিতরের জায়গাটা হচ্ছে এরকম, ধুতে পরিষ্কার করতে অনেক সহজ,
খুবই ইজিলি এটা ক্লিন করা যায়। আর উপরের অংশটাও পাতলা ন্যাপকিন দিয়ে মুছলেই কিন্তু একদম ঝকঝকে হয়ে যায়। তো এই বান্ধবীটা আপনাদের রান্নাঘরে থাকলে আপনাদের জটিল কাজও অনেক সহজ হয়ে যাবে। আশা করি এটিও আপনাদের ভালো লেগেছে। ৩ নাম্বার সেটি আমি আসলে রিসেন্টলি নিয়েছি। সেটি হচ্ছে এই যে ছোট্ট কিউটি এই বান্ধবীটা উনি আমাকে অনেক শীতলতা এনে দেয় আমার রান্নাঘরে। আমি যখন গরমে অনেক অস্থির হয়ে যাই, তো তখন উনি আমাকে ঠান্ডা করে দেন। আসলে রান্না করতে, করতে অনেক অস্থির লাগে। আমরা রান্না এবং ধোয়া পাটলা করতে, করতে ঘামিয়ে আমরা দুর্বল হয়ে পড়ি। তো এই সময়টা আসলে সবারই উচিত আমাদের রান্নাঘরে এরকম একটি ফ্যান থাকা। এটি আমি ৳৬৫০ দিয়ে নিয়েছি। তো আসলে ৳৬৫০ বেশি না। আমরা যে ওষুধ খাই তার চেয়ে এটা অনেক কম। তো ওষুধ খাওয়া লাগবে না। আপনি যদি ঠান্ডায় থাকেন বা কাজ করতে না ঘামিয়ে একদম দুর্বল না হয়ে ফ্যানটার বাতাস খান, তো আশা করি আপনি অসুস্থ হবেন না। আমিও উপকৃত হচ্ছি, আপনিও হন। আমার প্রিয় বোনেরা উপকৃত হলেই আমি খুশি হব। তো এটি একটি আপনারা রান্নাঘরে রাখতে পারেন, তাহলে যে গরম আসতেছে আরও সামনে, আর রমজানে তো এখন যদিও প্রথম দিকে একটু বৃষ্টি ছিল, আজকে ২ দিন তো আবার গরম শুরু হয়েছে। তো ইনি আমাকে অনেক ঠান্ডা করে দেন আর বেশি একটা গরম লাগে না আমার কাছে। তো এটি কারেন্টে চলে আর পিছনে একটা সুইচ আছে, এটাকে বাড়ানো কমানো যায় অনেক বাতাস একদম হাই হিট দিলে। তো যতটুকু লাগবে ততটুকু দিয়ে আমি আসলে রান্নাবান্না করি, ধোয়া পাটলা করি। আমার এটিও অনেক প্রিয়। তো আশা করি আমার এই ছোট্ট টিপসটিও আপনাদের কাজে আসবে বা উপকারে আসবে, আপনাদের মাথায় আসতে পারে। হয়তো আপনাদের সহযোগী হবে, সেই কারণে আমি শেয়ার করেছি। আর এটি হচ্ছে আমার অনেক পুরনো বান্ধবী। তো অনেকবার আমার চ্যানেলে দেখিয়েছি। তো আজকে ভাবলাম যে না, আমার বোনদেরকে একটু বলি যে এটাতে অনেক উপকার। এরকম একটা রাইস কুকার থাকলে আপনার জটিল কাজ অনেক সহজ করে দেবে, অনেক টাইমের কাজটাও কিন্তু খুব সহজে হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার প্যানাসোনিকের, আমি মালয়েশিয়া থেকে এনেছি। বাংলাদেশের যে কোনো জায়গায় পাবেন এইগুলোই। আরেকটু যাদের ছোট ফ্যামিলি তারা আরেকটু ছোট সাইজ, যেটা লাস্ট সাইজ সেটা নিতে পারেন। আমার এটা ১ লিটার, আধা লিটারেরও আছে, মানে আধা কেজি চাউলের রান্না করা যাবে সেরকমও। তো সেটাও নিতে পারেন। তো এটা যে উপকার আমাকে দেয়, এটাতে আমি যে কোনো পোলাও, ভাত বসিয়ে দিই আর উনি সময়মতো বন্ধ হয়ে যান। আমাকে আর বিরক্ত করেন না। তো এটাতে আমি মাংস, সবজি এগুলোও রান্না করি। আর যখন বেশি মেহমান অতিথি আসে তখন অনেক কিছুই করি। ডিম সিদ্ধ করে নিই, আলু সিদ্ধ করে নিই, তারপরে পানি ফুটিয়ে নিই। মানে যেকোনো কিছুই আসলে করা যাবে। তো ইনি আমাকে অনেক হেল্প করে বিধায় আমি আজকে ভাবলাম যে আমার বোনদেরকে আমি এটাও বলি, যাতে ওনারাও নেয় একটা রান্নাঘরে এরকম একটা রাইস কুকার রাখেন। আর এটাতে রান্না করে এই যে ঝরঝরা অনেক সুন্দর ভাত হয়, একদমই সফট। তো আমার এখানে আমি আজকে ভাত মিশিয়েছিলাম। তারপরেও দেখেন অনেক ঝরঝরা, মানে পুরনো কালকের ভাত ছিল সেটাও দিয়েছি। তো আজকে জাস্ট আমি ভিডিও করছি, সেই সময়টায় আসলে ভরা ছিল। আর কি করব, আমি এভাবে নিয়েছি। তো আশা করি আমার আজকের টিপস ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর লাইক দিতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।